নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যুব ভারতী যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক পাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আজকের ইস্ট বেঙ্গল অনুশীলন শেষ হলো। যত কিন্তু নর্থ ইস্ট ম্যাচ ঘনিয়ে আসছে তত কিন্তু বলতে গেলে প্রত্যেক দিনই জোর কদমে প্রস্তুতি সারতে দেখছি অস্কার ব্রুজোকে, তার ছেলেদেরকে নিয়ে। আমরা গতকাল কিন্তু দেখেছিলাম ডিফেন্স নিয়ে কিন্তু বেশ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন অস্কার ব্রুজো। তার আগে যদি তার কিছু ট্রেনিং আগে যদি দেখি তাহলে কিন্তু অ্যাটাকে জোর দিয়েছিলেন তিনি। আমরা অনেক জায়গায় হেডলাইন দেখেছি যে কাটা দিয়ে কাটা তুলতে চায় অস্কার ব্রুজো, কারণ নর্থ ইস্ট টিমটাকে যদি দেখা হয় অবভিয়াসলি তাদের সব থেকে বড় কাটা হচ্ছে তাদের আক্রমণ ভাগ, কারণ আক্রমণ ভাগেতে রয়েছে গিলার্মো, জিতি নেমেস, আলাদিন আজারের মতন প্লেয়ার যারা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। আর অবভিয়াসলি ইস্ট বেঙ্গল বনাম নর্থ ইস্ট ম্যাচেও কিন্তু কোচের একটাই চিন্তা, কিভাবে আলাদিন আজারে আর জিতি নামেসের যে আক্রমণের যে ধার সেটাকে বোথা করবে অস্কার ব্রুজো। কিন্তু আজকের অনুশীলনে কিন্তু খুব একটা ডিফেন্স বা খুব একটা ম্যাচ সিচুয়েশন করতে দেখা গেল না ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে। আজকের অনুশীলনে দেখা গেল কিন্তু সেট পিসে জোর দিতে। তার মানে এখান থেকে পরিষ্কার নর্থ ইস্ট ম্যাচে কোচের কিন্তু আরেকটা অস্ত্র হতে চলেছে সেট পিস থেকে গোল করা। শুধু গোল করাই নয়, সেট পিস থেকে যাতে গোল না হজম করে সেটাও কিন্তু কোচ প্র্যাকটিস করে নিলেন। শুধু তাই না, আরেকবারও দেখা যাচ্ছিল আলাদিন আজারে বা জিতি নেমে যে ডান বা বা প্রান্ত থেকে যে ক্রস ভেসে আসে সেটার থেকে যাতে না কেউ গোল না করে যেতে পারে সেটারও কিন্তু প্রস্তুতি সারতে দেখা গেল আজকের ইস্ট বেঙ্গলকে। আজকে প্রথম থেকে কি হলো সেটাই তুলে ধরবো, বাট তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে জানিয়ে দেবো। আজকে হেক্টর ইয়োস্তে আর নন্দকুমার শেখর দুজনেই কিন্তু আজকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে আসেননি তারা। যখন অস্কার ব্রুজো বেরিয়ে যাচ্ছিলেন অনুশীলন শেষে তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু জানালেন আমাদেরকে যেহেতু নন্দকুমার শেখর যেহেতু কার্ড রয়েছে এই ম্যাচে তিনি এমনিও খেলবে না, সুতরাং সেই কারণে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আমরা গতকালও দেখেছি তিনি ট্রেনিংয়ে এলেও তিনি কিন্তু ট্রেনিং করেননি, ড্রেসিং রুমে হালকা রিহ্যাব করে কিন্তু উঠে যান। হালকা হয়তো তেনার হালকা চোট রয়েছে, খুব একটা গুরুতর নয়, সেই কারণে হয়তো আজকে তিনি বিশ্রাম নিলেন। গতকাল তাকে ট্রেনিংয়ে দেখবো এমনটাই আশা রাখছি। হেক্টর ইয়োস্তে নিয়ে কিন্তু কোচ জানালেন হেক্টর ইয়োস্তে একদমই সুস্থ আছে। তিনিও তাকে কিন্তু এই কদিন রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কালকে যদিও দলের সাথে অনুশীলন করতে দেখা গেছিল, তাকে কিন্তু খুব একটা প্রেশার দিচ্ছেন না, সেই কারণে আজকে তাকে বিশ্রাম দেওয়া হলো। কালকে আবার তিনি অনুশীলনে যোগ দেবেন। কোচ মনে করছেন নর্থ ইস্ট ম্যাচের জন্য তিনি পুরোপুরি অ্যাভেলেবেল। এবার চলেছে আজকে সেট পিস অনুশীলন নিয়ে। আজকে কিন্তু বিনো জর্জ আর অস্কার ব্রুজো দুজনেই কিন্তু ব্যস্ত ছিলেন, কিন্তু আজকের ওই সেট পিস প্র্যাকটিসের সময় প্লেয়ারদেরকে কিন্তু দুজনেই কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কখন কোন প্লেয়ার কিভাবে ঢুকতে পারে বক্সের ভিতর, কাকে মার্ক করা উচিত, বা ডিয়ামান্টাকোস ক্লিটন সিলভা কিভাবে সেট পিসের বল অ্যাপ্রোচ করবে সেই সমস্ত কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। আজকে কিছুক্ষণ কিন্তু দেখা গেল ডিয়ামান্টাকোসের সাথে কিন্তু একান্তে অস্কার ব্রুজো গিয়ে অনেকক্ষণ বেশ কথা বললেন। অবভিয়াসলি শুধু ডিফেন্সই নয়, নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু গোল না করতে পারে সেটাও কিন্তু চাপ বাড়বে ইস্ট বেঙ্গলের। সেই কারণে হয়তো ডিয়ামান্টাকোসের উপর আস্থা রাখছেন কোচ অস্কার ব্রুজো, তাকে হয়তো কিছু নির্দেশ দিচ্ছিলেন আজকের অনুশীলনে। সুতরাং নর্থ ইস্ট ম্যাচে কিন্তু জয়টা যথেষ্ট জরুরি ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু সেই ম্যাচে অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের কাটা হতে চলেছে আলাদিন আজারি আর জিতি নেমেস। এই দুজন কাটাকে উপড়ে ফেলে সেই ম্যাচে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট তুলতে পারবে নাকি সেটাই এখন দেখার বিষয়। তো আজকের অনুশীলন থেকে এইটুকুনি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।